নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। জানেন, অনেক দিন পর আবার এলাম আপনাদের সামনে। কারণ অনেক দিন ছাড়াই আমায় আসতে হচ্ছে। অনেকটা ব্যস্ত থাকার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, সেটাই হচ্ছে সমস্যা। যাই হোক, যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর দেখছেন, মা দুর্গা বেরিয়ে পড়েছে রাস্তায় মণ্ডপে যাওয়ার জন্য। কি ভালো নাই লাগছে জানেন। মানে এই যে পুজো আসছে ব্যাপারটা না একটা আলাদা রকম অনুভূতি জোগায়। কিন্তু এই যে চলে গেলে যে কী দুঃখ দিয়ে চলে যায়, সেটা ঠিক বলে বোঝানো যাবে না। আপনাদের মনেও নিশ্চয়ই এই ফিলিংসটাই আসে, তাই না? আসার সময় ভারী আনন্দ আর যাওয়ার সময় বেশ নিরানন্দ, সেরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আমাদের দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়িতে মহালয়ে প্রত্যেক বছরই কালী পুজো করা হয়, যত বছর বাড়ি করেছি আমি। তো যাই হোক, এবছরও সেই পুজোর পরিকল্পনা নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো দাদাভাই যাবে না আজকে আমাদের সাথে, ও পরের দিনেই যাবে। তাই আমি আর বাবু দুজনে বেরিয়ে পড়েছি, ট্রেনে উঠেও পড়েছি। আর দাদাভাই আমাদের ছেড়ে দিয়ে গেছে স্টেশনে। তো আমরা দুজনেই যাচ্ছি। প্রথম যাব মামাবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, মামাবাড়ি পৌঁছেও গেছি। মামাবাড়িতে শুয়ে শুয়ে কী করব, হেসে একটু রাত খাচ্ছি বলতে পারেন আর কি। কী করব, গরমে তো তাই এসিটা চালিয়ে চুপ করে শুয়ে আছি। তো ভাবছি এটাই, কালকে কখন সকাল সকাল বার হতে, সকাল সকাল বেরোতেই হবে। কারণ একদিন আমার হাতে আছে, আর যেখানে রুম বন্ধ আছে অনেক দিন যাওয়া হয়নি, 3 মাস বাড়ি যায়নি। তো সেই জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আর জানেন, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমি চলে এলাম বাজারঘাট করে নিয়ে বাড়িতে। তারপরেই বাড়িঘরটা সব পরিষ্কার করতে একটা দিন আমার কেটে গেল। পুরো সারাটা দিন বাড়ি সব চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া ধুই, বালিশ কাঁথা সব রোদে দেওয়া তোলা, এইসব করে তারপর পুজো বসলো সন্ধেবেলা। ঠিক মহালয়া বুধবার গেল, আর মঙ্গলবার রাতে আমার বাড়ির পুজো। কারণ অমাবস্যাটা ঠিক 9টা 6 পেয়েছিল। তারপরেই আমাদের বাড়ির পুজো শুরু করা হয়েছিল। কারণ পরের দিন রাতে আর অমাবস্যার রাত থাকছে না, তাই অমাবস্যার রাত্রেই যেহেতু পুজো হয়, তাই মহালয়া এবারে আগের দিনেই পুজো বসে গেছিলাম। যাই হোক, আমাদের ঠাকুরমশাই কিন্তু জানেন খুব ভালো, একটা মানুষ বলতে পারেন, একটা পুরোহিত হিসাবে বলতে পারেন সব দিক দিয়ে। কারণ এত নিষ্ঠা করে পুজো করে, মনে হবে দুর্গা মায়ের যে পুজোর যে মন্ত্র উচ্চারণের একটা আওয়াজ কানে এসে ভাসে না, আমার মায়ের পুজোর সময় ঠিক সেরকমই যেন মনে হয়। এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে, আমি অবশ্যই শুনতেই পাবেন আপনারা। দেখুন, আমি ব্লগে রাখবো কিছুটা মন্ত্র উচ্চারণ। আর সত্যি খুব ভালোভাবে পুজো হয়েছে। আর খুব আমাদের সঙ্গে জানেন একটা বড় বিপদ ঘটতেও মা আমাদেরকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। কারণ জানেন, আস্তে আস্তে আমাদের 4 জন আমরা টোটোই ছিলাম। আমার বড়দি বড় ননদ, আমার দিদা, আমি, বাবু। তো আমরা টোটো রিজার্ভ করে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে টোটো আমাদের পুরো আমাদেরকে নিয়েই উল্টে গেছিলো। সেই সিনটা তো আর ভিডিও করার মুহূর্তে ছিলাম না। কিন্তু যাই হোক, কি বলবো, ওই যে পড়ে যাওয়া, টোটো উল্টে চাপা পড়ে গেছিলাম। তো সেখানে অনেক মানুষ আমাদের হেল্প করেছে, সবাই এসে টোটো তুলে ধরেছে, আমাদেরকে তারপর বার করেছে। যাই হোক, অনেক বড় ফাঁড়া থেকে আমরা বেঁচেছি। আমি মনে করি আমার মা না থাকলে হয়তো এটা এত বড় বিপদ হয়েও যে কারোর কোনো ক্ষতি হয়নি, এটাই সত্যি মায়ের কৃপা। জানেন, খুব মায়ের কথা এটাই মনে পড়ছে যে মা হয়তো কোনোভাবে করেছে, কিন্তু এদিকে বাঁচিয়েও নিয়েছে, কারোর কোনো ক্ষতি হতে দেয়নি। তো যাই হোক, পুজো তো সম্পূর্ণ করাই হচ্ছে। আর আজকে কিন্তু হোমযজ্ঞটা বাকি থাকছে, কারণ কালকে আমি দুপুরবেলা মাকে ভোগ দেবো। তো কালকে যখন দুপুরে মাকে ভোগ দেওয়া হবে, সেই হোমযজ্ঞটা সেই দুপুরে মায়ের ভোগের সময় করা হবে। কারণ এখন রাত্রে হঠাৎ ঠাকুরমশাই বলছে বেলকাঠ নাকি কম আছে। তো এর জন্যই কালকে বেলকাঠ সকালে আরও বলছে বেশি করে আনতে, যাতে ঘি আর বেলকাঠ আরও ভালো বেশি করে জ্বালানো হবে। তো এর জন্যই ভাবলাম, তাহলে বললাম ঠিক আছে, কালকে যখন মাকে ভোগ দেওয়াই হবে, তাহলে আজকের দিনটা থাক, কালকেই হোমযজ্ঞটাও হবে আর মাকে ভোগও দেওয়া হবে। তা রাত্রি 1টা বেজেই গেছিলো। 10টার সময় পুজোয় বসা হয়েছিল, প্রায় 1টা বেজে গেছিলো পুজো শেষ হতে। আর অনেক রাত হয়ে গেছিলো শুতে ঘুমাতে। আর এবছর জানেন, আমাদের পুজো বাড়িতে সেরকম কেউ আসেনি। আমার বড় ননদ আর আমরা, আমার কাকিমা শাশুড়ি, আমার দিদা, আর হ্যাঁ, সোনুর পিসি শাশুড়ি এসেছিলো। এই যা,
আর কেউ আসেনি। সবাইয়ের খুব শরীর খারাপ, জানেন তো, সামনে বন্যা হয়েছে, সবাই এই সব নিয়ে একটু টেনশানে কেউ আসতে পারেনি। বন্যা রেতে তারপর সবাই শরীরও খুব অসুস্থ ছিল, এই কারণে কোনো দিদি, কোনো মানে আমার ভাগ্নিরা কেউ আসতে পারেনি, যার জন্য একা একাই পুজো কাটলো আর কি। আর সারা বছরে এই আমি যে একবার সারা বছর অমাবস্যার দিন ঠাকুরমশাই, প্রত্যেক অমাবস্যায় আমরা বাড়ি থাকি না, কিন্তু উনি ঠিক এসে পুজো করে যান, আর ঠাকুমা বা কাকিমা জোগাড় করে দেয়। এই পুজোটা আমার মানে কখনো বন্ধ হয় না, প্রত্যেক অমাবস্যায় উনি পুজো করেন। কিন্তু এই মহালয়ের অমাবস্যায় এটা আমার প্রতিষ্ঠা দিবস বলে এই দিন আমাদের ঘটা করে পুজো করা হয়। তো এই দিন আমার পুজো করে সত্যি বলছি, মন প্রাণ সব বছরে একবার পুরো শান্তি হয়ে যায়। মানে এই পুজোর কথা আমি আপনাদের বলতে পারবো না। তো এটা আমার বলতে পারেন স্বপ্নাদেশ বলতে পারেন, সেভাবেই আমার এই পুজোটা তৈরি করা মানে প্রতিষ্ঠিত করা বলতে পারেন। তো যাই হোক, মায়ের পুজো সম্পূর্ণ হয়েছে খুব ভালোভাবে, খুব নিষ্ঠা ভরে, সব কিছু দিক দিয়ে মা সবাইয়ের মঙ্গল করুক, এটাই বলবো, আর কিছু বলার নেই। আর এই ধরুন কালকে ভোগ দেবো, তো আমাকে তার পরের দিনই সকাল সকাল বাড়ি ফিরে যেতে হবে, কারণ ওদিকে বুঝতেই পারছেন আমার ওদিকে বিজনেসের কাজে মানে এতটা ব্যবসা করে মানে এতটা বিজি হয়ে গেছি যে আমি এখানে এসে এক সপ্তাহ থাকবো, এটা আর আমার পক্ষে হওয়া সম্ভব না। এরকম একটা হয়ে গেছে আর কি পরিস্থিতি। এই 2-3 দিন এসেছি, ধরুন ওইদিকে গাছগুলো রয়েছে দোকানে, কি বলতো, গাছের ব্যাপার তো, গাছে ডেলি জল দেওয়া লাগে, বুঝতেই পারছেন ওদেরও প্রাণ রয়েছে, রোজ জল না দিলে শুকিয়ে পড়বে, পাতা ঝরে যাবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো তার জন্য কালকে ভোগ ঠিক হয়ে যাবে, তারপরেই আমাকে কিন্তু বেরিয়ে পড়তে হবে। আর জানেন, আমি প্রত্যেক বছর সংকল্প করি, আমার মেয়ে বড্ড বায়না করছে যে সংকল্প করবে, কিন্তু জানেন মানে যেহেতু সকাল থেকে না খাওয়ার ব্যাপারটা থাকছে রাত পর্যন্ত, সেহেতু ও আর মানে বাচ্চা মেয়ে তো, ও থাকতে পারেনি, দুপুরে না খেয়ে নিয়েছিল। তাই ঠাকুরমশাই বললো না, সংকল্পে বসা যাবে না, ঠিক আছে, এই বলে ওর একটা মানে জেদ ধরেছে যে আজকে আমি সংকল্পে বসছি না, কাল সংকল্পে বসবো। আমি বললাম সংকল্প তো একবারই হয়, তো সংকল্প আর করা যাবে না, তো তুমি এক কাজ করো, কালকে অঞ্জলি দিস, ঠিক আছে। তো ও বললো ঠিক আছে, কাল আমি একদম কাল অঞ্জলি দেবো, তাহলে আজকে তোমার পুজো হয়েছে, কালকে আমার পুজো হবে। আমি বললাম বেশ। আবার জানেন মানে ও এমন মানে ও নিষ্ঠা করে পুজো করবে জল না খেয়েও আর কি, এরকম একটা ব্যাপার। তো এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি, রাত হয়ে গেছিলো, উঠে ঠাকুরের জোগাড় সব হয়ে গেছে, যেহেতু দিদা আছে তাই ঠাকুর ঘর মোছা, ঠাকুরের জায়গাটা গোছানো সব দিদাই করে নেয়। আর আমার মেয়ে আসছে যে মানে কি বলবো, পার্বতীর আরেক রূপ লাগছে বলতে পারো ওকে। তো যাই হোক, মানে ও নিষ্ঠা ভরে ঠাকুরের আজকে জোগাড় সব কিছু করছে। আর কি জানেন, বাজার থেকে হয়তো দাদাভাই এটা আনছে না ওটা আনছে না কিছু বলছে, ওই জন্য বলছে পরের বছর পুজোয় তোমাদের কাউকে কিছু করতে হবে না, সব কিছু আমি একা হাতে করে নেবো। ও নাকি পুজোর বাজার ঘাট সব 2 দিন আগে এসে ও সব সামলে নেবে। শুনেই না শান্তি লাগে, জানেন, জানি না বড় হয়ে কতটা করবে, কতটা গোছাবে, তবে ও আমার এই বয়সেই যতটা না পারদর্শী হয়ে উঠেছে, সত্যি মানে দেখলে না মনও ভরে যায়। মানে এতটা পারদর্শী, মানে পুজো আচ্ছাই বলুন, ও বেশ ভালো পারে। মানে এই পুজো আচ্ছার ব্যাপারটা না ও বেশ নিষ্ঠা ভরে করে, মানে বেশ আমার দেখেও ভালো লাগে যে আমার মেয়েও কিন্তু আমার মতনই পুজো আচ্ছার দিকটা বেশ ভালো নিষ্ঠা ভরে করতে পারে। যাই হোক, মা ওকে অনেক আশীর্বাদ করুক, ও অনেক বড় হোক, ও অনেক এরকম নিষ্ঠা ভরে মায়ের ব্রত পালন করুক। আর আজকে জানেন ও সকাল থেকে জল পর্যন্ত ছয়নি, ও একটাই কথা বলছে, আজ আমি নির্জলা উপোস করব, তবেই আমি অঞ্জলি দেবো, এরকম একটা ব্যাপার আর কি। তো তাই সারাদিন না খেয়ে না দিয়ে জল পর্যন্ত না গ্রহণ করে আজ পুজোয় বসেছে মেয়ে আমার। ও আজ আমার হোমযজ্ঞে মানে হোমযজ্ঞ হবে, তো তাই ও আজ বলছে যে আজ আমি আমার জীবন সার্থক হলো, ঠিক আছে। কেন বলছে আমি সংকল্প করব না, তো ভাবুন কাল সংকল্প হয়ে গেছে, আজ আর সংকল্প করা যায়? তাই ঠাকুরমশাই বললো পরের বছর তুই না খেয়ে থাকবি, তারপর সংকল্পে বসবি, ঠিক আছে। আমার দিদা বলছে হ্যাঁ তোর থেকেও ভালো পারবে, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ অবশ্যই, কেননা আর বলুন তো কেমন লাগছে ওকে শাড়ি পরে। আমারই একটা আগের বছর যেটা পুজোয় বসেছিলাম সেটা আমার এ বাড়িতেই ছিল শাড়িটা, তা বলছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও। ওর শাড়ি পুজো হলেই না অঞ্জলি দিলে ওর শাড়ি পরার বরাবর খুব ইচ্ছা, তো তাই বললাম চলো ইচ্ছাটা পূরণ করা যাক, শাড়ি পরে নেব। ব্লাউজও যখন সব রয়েছে এখানেই, তো শাড়িটা পরিয়ে দিই, তাই শাড়িটা পরিয়ে দিলাম।
भगवते विष्णु नाम सुंदर सब नाम ले पूजा सुंदर सुंदर नाम ले पूजा पर वैष्णव नाम रखना काली का पूजा पर नाम में शांति नाम नमः सुंदर भगवते विष्णु नाम ले करुणा नाम भगवते विष्णु नाम संतन मिलो नमः ओम भवम कुल्लम संत भगवते विष्णु नमः ओम नमो तथा विष्णु नाम परम सदापस्तम विष्णु राज नाम विष्णु संजना ओम नमो तथा विष्णु नाम परम सदापस्तम विष्णु राय देवी देवी राज नाम विष्णु स्वाहा देवी राज नाम विष्णु स्वाहा नमः ओम शंकर कम तथा विष्णु नाम सदापस्तम विष्णु स्वाहा इदं विष्णु नमः ओम तथा विष्णु नाम परम सदापस्तम विष्णु राय देवी वचक्षु राज नाम विष्णु स्वाहा इदं विष्णु नमः ओम नमो तथा विष्णु परम सदापस्तम विष्णु राय देवी वचक्षु राज नाम विष्णु स्वाहा इदं विष्णु नमः ओम शंकर विष्णु परम सदापस्तम ओम। আর পুজোয় সবাইয়ের পোশাক নিয়ে এসেছিলাম, সব দেওয়াও হয়ে গেছে, সব কাজ আমার প্রায় কমপ্লিট। এদিকে পুজোও কমপ্লিট হয়েছে ভালোভাবে। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, এটা বলতে পারেন। বাড়ি ফিরে জানেন অনেক কাজ রয়েছে, কারণ গাছের দোকান তো রয়েইছে, তার সাথে সাথে দাদাভাই পুজোর মানে আগের বছরও আমাদের দুর্গা পুজোয় একটা মেলাতে খাবার দিয়ে দোকান দেওয়া হয়েছিল, যেটা ছিল স্প্রিং পটেটো আর ক্রিসপি চিকেনের দোকান। তো এবছর বউ বলছে রোল চাউমিন এগুলো করবে আর কি, এরকম একটা ব্যাপার চিন্তা করেছে। তো মেলাতে অলরেডি অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে বসার জন্য। তো তাই বুধাও যাবে, বুধা ভাই তো যাবেই সাথে, বুধা ভাই যাবে, ওর সাথে যাবে বলেছিল, কিন্তু ওর স্কুলে নাকি খুব দরকার রয়েছে। বাচ্চা বড় হয়েছে না, আর কি করা যাবে, স্কুলে দরকার রয়েছে, তাই ওই দরকারটা মিটিয়ে ও শনিবার আসার কথা, এরকম একটা প্ল্যানিং আছে। তো আমরা বেরিয়ে যাব বৃহস্পতিবার আর ও যাবে শনিবার। তো যাই হোক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবাই অনেক ভালো কাটুক, অনেক ভালো ভালো করে পুজো সবাই কাটান, সবাই সুস্থভাবে ঘুরুন। জানি এবছর পুজোর আভাসটা নেই, কারণ এই অভয়ার সংকটে মানে যে আন্দোলন চলছে তার তো এখনও স্বীকৃতি কিছু পেলো না, জানি না কবে পাবে। সবাইয়ের মধ্যে একটা সেই লড়াই আন্দোলন তো রয়েইছে, তার মাঝখানেও মা আসছে একটা বছরে একবার, এটাও যেন ছেড়ে দেওয়া যায় না একদমই, এরকম একটা ব্যাপার। তো হলেও আমাদের কলকাতায় যে রবটা শুরু হয়েছে এবছরও, মানে কি বলুন তো, প্যান্ডেল মানে কবে থেকে সব কিছু হয়ে যায়, ব্যানার চারিদিকে ঝোলে, সেইভাবে যেন এবছর যেন সেইভাবে রবটা জেগে উঠছে না, এরকম একটা মনোভাবনা সবাইয়ের প্রতি। যেমন আমরা কেনাকাটা যখন করতে গেছিলাম সেদিনও আমরা একটা আভাস পেয়েছি যে কেনাকাটা করতে এসে যে ঠেলা গোজা মানে যেভাবে ভিড়ে ঠেলে ঠেলে করতে হয়, সেই ভিড় ঠেলাঠেলি কিচ্ছু ছিল না, একদম ফাঁকা পরিস্থিতি কোথায় সেটাই বোঝা যাচ্ছিল। তো যাই হোক, সবাই পুজো সাবধানে কাটান, ভালোভাবে কাটাবেন, সুস্থভাবে কাটাবেন। আর মাকে একটাই কথা বলবো, সবাইয়ের দুর্ভোগ অভাব সব কিছু মা তুমি ঘুচিয়ে দিও, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো তুমি, এটুকুই বলবো। কারণ আজকাল যে দিনকাল পড়েছে না, সত্যি বলছি, কখন কার কখন রোগ হচ্ছে, কিভাবে কখন মানুষ পৃথিবী ছেড়ে যাচ্ছে, কিছুই বোঝা দায় হয়ে যাচ্ছে।